শুভ সকাল বন্ধুরা। আজকে একটু বেলা হয়ে গেছে গো, আজ আমার শরীরটা ঠিক নেই। আমি বলি না যে সব সময় যে আমার শরীর ঠিক থাকবে তা কিন্তু নয়, আমার শরীর কিন্তু সব সময় ঠিক থাকে না। আজকে শরীরটা একটু খারাপ বলতে কি জানো তো, মাথার এই সাইডটা থেকে এই ঘাড়ের এই অবধি আমার একটু খ্যাচ লেগে আছে, মানে আমি একটু নাড়াতে টাড়াতে গেলে লাগছে, ওই জন্য আমি সেরমভাবে কিছু করতে পারছি না। তা ওই জন্য না একটু শুয়ে বসে কাটাচ্ছে, তাও করেছি, ভাত টাত করেছি, দাদাকে খেতে দিলাম। এ দেখো তোমাদের দাদা বসে খাচ্ছেন, দেখতে পাচ্ছে, দেখেছো তো, দাদা খাচ্ছে। এবার দাদাও বেরোবে। বলছি যে আচ্ছা, হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনে কি আপনাদের ইউএসজি করা যায়? দাদাও বেরোবেন এবার। মেয়ের আবার একটু ডাক্তার ইউএসজি লিখে দিয়েছে বড় মেয়ে, তার জন্য আবার কথা বলছে, একটু পাঠাবো ইউএসজি করবে, ওর একটু প্রবলেম হচ্ছে, পরে জানাবো কি হচ্ছে না হচ্ছে। তা যাই হোক, দেখো আজকে সকাল থেকে গপু উঠে পড়েছে, গপু উঠে বসে আছে খাবার নিয়ে। ঠিক আছে এটা কি ওই উপরে ঘরে না 118 নম্বর না কত ঘর বোধ একটা মেয়ে ছেলে ছোট মেয়ে পড়তে গেছে। ছোট মেয়ে আজকে মুড়ি আলুর দম করে রেখেছিলাম, কষা আলুর দম দিয়ে মুড়ি খেয়ে গেছে। আজকে রুটি করিনি, রোজ রোজ না আর রুটি খেতে ভাল লাগছে না। তা মেয়ে বললো মা আমি আজকে আলুর দম দিয়ে মুড়ি দিয়ে খাবো, ছেলেও তাই খেলো ওর দেখা দেখি। বড় মেয়ে আজকে ঠাকুর ঘরটা করে এসেছে, কারণ আমি এখানে ঘাটটার জন্য না সেরমভাবে কিছু করতে পারছি না, ওই জন্য করে এসেছে ও। এবার ওকেও টিফিন দেবো, আমিও একটু টিফিন খাবো। খেয়ে নিয়ে আস্তে আস্তে বিছানা টিছানাগুলো আজকে হাত দেবো না, আমি একদম বালিশ টালিশগুলো টানতেই পারছি না গো, খুব লাগছে, খুব কষ্ট হচ্ছে। দেখছি আস্তে আস্তে কত দূর কী করা যায়। আজকে ঠাকুরের বাসনটাও মেয়েকে বলবো একটু মেজে দিতে, আমি পারছি না, আমার হাতের এই জায়গাটা না স্ট্রিফ হয়েছে, খুবই শক্ত হয়ে আছে, মানে নাড়াতে পারছি না। হ্যাঁ, জায়গাটা আমার খুব ব্যথা, এদিকটা তো ওটি তো এই পোর্শনটা একটু প্রবলেম করে, বেশি কাজকর্ম করলে না একটা দিক ব্যথা হয়, মানে পিঠের একটা সাইড অবধি তো সেলাইটা রয়েছে, একদম একটু ব্যথা হয় গো। আজকে ওই জন্য শরীরটা খুব একটা ভালো না। ঠিক আছে, সারাদিন থাকো আমার সাথে, আমি যা যা করব, যেটুকু করব সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার সঙ্গে থেকো কেমন। ঘাটটা খুব লাগছে জানো তো, এখন আমি মানে করতে পারছি না, একটুখানি ঘাটটা ঘোরাবার চেষ্টা করছি। দাদা বললো যেদিকটা ব্যথা সেদিকটা একটু আস্তে আস্তে জোর করে করতে, দাঁতে নাকি ব্যথাটা একটু হলেও কমবে। খুব জোর মানে ঘাটটা লাগছে খুব, যেন খুব কষ্ট হচ্ছে ঘাটটা, ওই জন্য আজকে মনে কোনো কাজই বোধহয় আমি সেরকমভাবে করতে পারবো না, জানি না কিভাবে করব। আমার ছেলে ভিডিও করছে জানো, ধরে দিচ্ছে, আমি ধরতেও পারছি না। হ্যাঁ গো, বেরোবে তো? চশমা পেয়েছো? কোথায় চশমা রাখে সে খুঁজে পায় না। খাওয়ার টেবিলে ছিল, জোয়ানটাই তো খুঁজে পাচ্ছি না, না কোথায় কালকে। এই দেখো মেয়ের আর এই যে আমার দুজনের টিফিন নিয়ে নিয়েছি, এবার দুজনে একটু আলুর দম আর মুড়ি আজকে খাবো আমরা। এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কাজে হাত দেবো গো, একটু মাছ রান্না করব। তেলাপিয়া মাছটা একটু কেটে কুটে নিয়ে করি, মাছ কাটা শুধু এটা করব, মাছটা রান্না করব, ঝোল হোক ঝাল হোক করবো। হ্যাঁ, খেয়ে নিই। দেখো ঘাড়ের ব্যথায় না কিছু করতে পারছি না গো, এত মাথা থেকে ঘাড় থেকে না খুব লাগছে। সরস্বতী সে শুনবে না, বলছে আমি একটু তেল দিয়ে একটুখানি মালিশ করে দিই, ব্যথাটা কমবে। জানি না মালিশে আবার ব্যথা বাড়বে কি কমবে জানি না, না হালকা করে দে, ও সেই বলছে না না কমে যাবে, আমি একটুখানি করে দিই, একটু হালকা করে দিই, খুব ব্যথা লাগছে গো। হ্যাঁ হ্যাঁ, এখানেই তো। হ্যাঁ
যন্ত্রণাও হচ্ছে, সে কালকে থেকে যন্ত্রণা হচ্ছে। আমার জন্য তোরও খাটনি বল। কিসের খাটনি? আরো দেখবি যখন ওই মানুষের শরীর টরীরে কিছু হবে না, আরো আড়া কাজ বাড়া হয়। সকালবেলা ভাত পড়ে গিয়ে এসে গ্যাস ফ্যাসে কি অবস্থা, আবার তোর জন্যও চিন্তা হচ্ছে যে মেয়েটা আসবে, অত এসেই এইগুলো দেখলে তার কিরাম লাগবে। আর কি বলতো, ফ্যান তার শুকিয়ে গেলে না উঠতে চায় না, জল দিয়ে ভিজি ভিজি শীতকাল, তুই বা কত জল ঘাটবি। আমি ওই জন্য সঙ্গে সঙ্গে হাজার কষ্ট হোক তাও আমি ওটা করে রাখলাম, সব তুলে গ্যাস তুলে সব বার্নার টার্নার মেজে ঘষে আবার সব পরিষ্কার করে রাখলাম। আর বলিস না কি অবস্থা হয়েছিল। বাবু দরজা বন্ধ রাখ। এটা বন্ধ আছে? হ্যাঁ, ও ঢুকলে বেরোতে চাইছে না। কালকে বাবুর পাবদা মাছ এত ভালো লেগেছে, আজকেও 2 পিস আছে, ওকে দেবো। হ্যাঁ, পাবদা মাছ খেতে খুব ভালো লেগেছে। আজকে জানিস তো তেলাপিয়া বার করেছিলাম, আবার মাংস দেখে মেয়ে বলছে, বাবাই বলছে যে মাংস খাবে, আবার মাংসই করছি। হ্যাঁ, মাটন খাবে, মা ঠান্ডা পড়েছে মাটন খাবে, মাটন করছি, মাটন খাবে। বিস্কুট না, লজেন্স আছে। যাই হোক, এটা হয়ে গেলে আবার কি বলিস তোরা, আমসত্ত্বকে কি বলিস? আমাট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতাম না রে বাবাই, জানতিস? আমসত্ত্বকে হিন্দিতে আমাট বলে, আমি জানতাম না। তোদের ভাষা আমাকে শিখাবি, আমাদের ভাষা তোকে শিখাবি। এই সত্যি সত্যি সরস্বতী, তুই আমাকে একটু হিন্দি শিখিয়ে দিস না রে, একটু কেটে খা বাবা, অতটা এরকম করে খাস না। দেখো না, এরকম করে একটা ভাষা আবার কিন্তু আলাদা, তোমাদেরটা আলাদা। হ্যাঁ, এখানকার চলতি ভাষা আলাদা। এইখানে যারা বলে না, ওরা আবার একটু অন্যরকম বলে, কিন্তু তোদের ভাষাটা ভালো, শুনতে ভালো লাগে। তুই যখন তোর বরের সঙ্গে ফোনে কথা বলিস না, আমি কিন্তু শুনি চুপি চুপি, জানিস, ভাষাটা শুনতে বেশ ভালো লাগে। না, স্পাইটাই না, মানে ও কথা বলে আমার পাশেই তো কথা বলে, ও তো আর লুকোচুরি করে কথা বলে না, তখন আমার কানে কথাটা যায়, আমি সেটা শুনি। স্পাই কেন হব বাবা, ও কি করে? স্পাই মানে কি? মানে আমি লুকিয়ে চুরিয়ে তোর কথাগুলো শুনি কিনা তাই বলছে। আচ্ছা ঠিক আছে, দেখো বন্ধুরা, সরস্বতী আমাকে শুইয়ে ফেলে মাথায় মালিশ করছে, বলছে আজ কমিয়েই ছাড়বো, তোমার এত ব্যথা করছে, সারা রাত্রির ধরে কষ্ট পেয়েছো, সো আজকে কমিয়েই ছাড়বো। দেখছো, দেখো এবার কমেন্ট করবে সবাই, সরস্বতীর মতো না যে কাজের লোক। দেখো কি অবস্থা, আমার মুখ পুরো লাল হয়ে গেছে সিঁদুরে, সব সিঁদুর ওই যে কপালটায় মাথার এখানটা এরম করে করে ঘষেছে না, কিন্তু খুব আরাম হলো জানো তো, সরস্বতী দিল বলে একটু আরাম পেলাম, মাথাটা যেন একটু আমার আগের থেকে একটু আরাম হচ্ছে, কিন্তু ঘাড়ের এখানটা বড্ড খচখচ করে লাগছে। দেখো না, একা হাতে এই হাতে ধরেছি তো, ভিডিওটা করতেও পারছি না। আজকে একটু গরম জল করে না, গরম জল তো আছে, গিজারটা চালিয়ে ভালো করে ঢালবো মাথার এই সাইডটা দিয়ে, তবে যদি একটু কমে, শরীরটা আর ভালো লাগছে না। বাসন, ঠাকুরের বাসনটাও মেয়েকে বলবো একটু মেজে দিতে, মেয়ে বাজার করে এনেছে আজকে। কি কি বাজার এলো দেখো, সরে গিয়ে বস। এই যে সরস্বতী বের করছে বাজার, পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ নিয়েছে, বললাম 1 কেজি নিয়ে নে বাবা। ধনে পাতা এনেছে না? হ্যাঁ, কুমড়ো, মেয়ে পড়তে গেছিল বাগবাজারে, বেগুন, এই তো বেগুন এনেছে। এই বেগুনগুলো না ইলিশ মাছে বা মাছে দিয়ে খেতে খুব ভালো লাগে। ধনে পাতা, গাজর, বিনস, টমেটো, বাবা লঙ্কা এনেছে ভালো তো, আর মটরশুঁটি,
বাহ, কাঁচা লঙ্কা এনেছে, দেখ বলিনি, মেয়েরা বাজার করতে শিখে গেল রে। বাবা, কুচি বুড়ি ছিল, এখন বড় বুড়ি হয়ে গেছে আমার মেয়ে। ঝাল হয় এই লঙ্কাগুলো বেশ। বিনস আর মটরশুঁটি আনলো। এই তো, আর একটু কুমড়ো বোধহয় ভেতরে রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো বন্ধুরা কত বাজার করেছে, মেয়েটা বড় হয়ে গেল গো, দেখো না কিরকম বাজার করেছে, কি সুন্দর। পড়তে গেছিল, বাজার করে নিয়ে ঢুকেছে, ঢোকেনি এখনো, ব্যাংকে আবার কি কাজ করতে গেছে। বাবুর জামাটা চেঞ্জ করতে গেছে। ও বাবু ভাইয়ের প্যান্ট চেঞ্জ করতে গেছে, তারপর ব্যাংকে যাবে, ব্যাংকে ওর কালকে কি করতে গেছিল, ও জিরো ব্যালেন্সে কি একটা বই আছে ওর, সেইটাতে ও বাবা বলে গেছে ওইটা ঠিক করে আনতে, মানে ওটা কি চেক বই না কি বই বার করতে হবে, সই করতে হবে। এই দেখো না, দেখো কি সুন্দর বাজার করছে। ঠিক আছে, ওগুলো সব হ্যাঁ আলাদা করে রাখ। আমি প্রেশার কুকারে এটা বন্ধ করি নি। ভেতরে পুরো ধোঁয়া হয়ে গেছে। হ্যাঁ, বাজারগুলো দেখলে এবারে বন্ধুরা আমি রান্নায় হাত দিই, অনেক বেলা হয়েছে। লঙ্কাটা 5 টাকা রেখেছে, লঙ্কাটা ও আর ভেতরে ভেতরে নেই লঙ্কা, তাহলে বোধহয় এমনি দিয়েছে ওকে। জানি না অবশ্য আমি, যাক এইটুকু বাজার যা করেছে। বাচ্চা মেয়ে আবার কি গো, আমার কাছে বাচ্চা, তোমাদের কাছে হয়তো একটু বড়ই মনে হবে, 18 বছর হলো ওর এবারে, এই যে ভোটার কার্ড করে এলো। আর এই দেখো এই বাজারগুলো করে এনেছে, পড়তে গেছিলো, ব্যাস এই অনেক, এখন চলবে আমার। তারপর ফ্রিজে ফুলকপি আছে, দাদা এনেছে, সরস্বতী এনেছে, দুজনে মিলে ফুলকপি নিয়ে এসছে। শীতের বাজার তো গেলে মনে হয় সব কিনে ফেলি, এত বাজার বসে সুন্দর। ঠিক আছে চলো, ঠাকুর বাড়িতে আজকে এগুলো আমরা নিয়ে যাব, আমাদের যেখানে প্যাকিং হবে আজকে পিকনিকের সব গিফট, দেখে নাও এগুলো সব প্যাকিং হবে, নানা রকমের আছে এর মধ্যে। চলো আজকে তাহলে, বাবু দেখো খেলছে মোবাইলে, গেম খেলছে। চলো আজকে রান্নাটা করি, এবার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি আজকে বললাম না মাংস করব, এই দেখো মাংস আমার হয়ে গেল। হ্যাঁ, এই দেখো আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে আজকে একটু মাংসর ঝোল করেছি। মেয়েরা টেস্ট করা হয়ে গেছে, মেয়েদের বলো খুব ভালো হয়েছে মা। আর ওখানে আমার যা আজকে আবার পুঁই চচ্চড়ি দিয়ে গেছে, মাছের তেলের পুঁই শাক দিয়ে করেছে, দিয়ে গেছে। আমার নিজের শাকের ঘন্ট রয়েছে, উচ্ছে চচ্চড়ি রয়েছে, পাবদা মাছের ঝাল রয়েছে, আমি আবার একটা মাছ ভেজে নিয়েছি, আর এখানে তো ফুলকপি আলুর ঝোল রয়েছে, আর এখানে ভাত রয়েছে, দেখেছো ভাত আছে। তাহলে এইবার খেয়ে দে একটু রেস্ট করতে হবে, তাই তো আজকের মতো। আর মেয়ে ওখানে পুজো দিচ্ছে, বড় মেয়ে নিচে করে এসছে, ছোট মেয়ে ওপরে করছে। হ্যাঁ এই চলছে। দেখো মাকে আজকে কাকে দিবি রে? দুজনের জন্যই। বাবা বাবা বাবা, খুব ভালো করেছিস রে মা, খুব ভালো করেছিস। আমার বড় মা আদ্দা মা দুজনে পড়বে আজকে, কি আনন্দের কথা, কি আনন্দের কথা। হ্যাঁ ছোট করে নিলাম। ওই মাকে সাজাচ্ছে, ও পুজোর করে নিক নিলে। আর বড় মেয়ে বসে বসে চিপস খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। আর সরস্বতী সবাইকে দেখছে ঝেঁটা দিয়ে, সব যদি তাড়ানো যায় একসাথে, ভূত সবার ভূত একসঙ্গে তাড়াবে ও। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।